রাধে রাধে বন্ধুরা, সঠিক পরিমাপ ও পদ্ধতি সহ আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো জর্দা সামাই বা জর্জরে সেমাই। এই পদ্ধতিতে যদি আপনারা জর্দা সামাই বানান তাহলে প্রত্যেকবারই বানানোর পর সামাইগুলো ঝরঝরে হবে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই সামাই বানানোর জন্য প্রথমে বলে দিই কী কী নিয়েছি। দেখুন, এখানে আমি ভাজা সামাই নিয়েছি, আপনারা চাইলে কাঁচা সামাইটাও নিতে পারেন। তবে সামাইয়ের যে কোনো একটা পরিমাপ করে নেবেন, তাহলে সমস্ত কিছুর পরিমাপ ঠিক নেওয়া যাবে। এখানে নিয়েছি চিনি, লিকুইড দুধ, সাদা তেল, কাজু আর কিশমিশ, এলাচ আর তেজপাতা, আর নিয়েছি ঘি। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটসটা অন্য কিছু ব্যবহার করতে পারেন। জর্দা সামাই বানানোর জন্য প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। আজকে আমি এই সামাইটা উনুনে বানিয়ে দেখাচ্ছি। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন তো গ্যাসে বানাবেন, তখন আগুনের তাপটা একটু কমিয়েই বানাবেন। কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে আমি তেল আর ঘি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও বানাতে পারেন। ঘিটা এখানে গরম হয়ে গেছে, এখানে কাজুটা দিয়ে দিচ্ছি, কিশমিশটাও দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা একটু ভেজে নেব। কাজু কিশমিশটা এখানে ভেজে তুলে নিয়েছি। যেহেতু উনুনে বানাচ্ছি তাই আগুনের তাপটা বেড়ে কমে যাচ্ছে। কড়ার মধ্যে পড়ে থাকা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ মুখ ফাটিয়ে, 2টো তেজপাতা মাঝ বরাবর কেটে দিয়ে দিচ্ছি। যেই সামাইটা নিয়েছি দিয়ে দিচ্ছি। হালকা আঁচে নাড়াচাড়া করে 2 মিনিটের মতন সামাইটাকে ভেজে নেব। এখানে আমি ভাজা সামাই নিয়েছি তাই কম সময় ধরে ভাজছি। আপনারা যদি কাঁচা সামাইটা নেন তখন একটু বেশি সময় ধরে ভেজে নেবেন, মানে এরকম লাল লাল করে ভেজে নেবেন। প্রায় 2 মিনিটের মতন সামাইটাকে ভেজেছি। আবারও বলছি বন্ধুরা, যদি আপনারা কাঁচা সামাই নেন তাহলে 4 মিনিটের মতন আপনাদেরকে ভাজতে হবে, না হলে কিন্তু সেদ্ধ হওয়ার পর সামাইগুলো ঝরঝরে হবে না। এরপর দিয়ে দিচ্ছি, যেই বাটি মেপে সামাই নিয়েছি সেই বাটির হাফ বাটিরও একটু কম দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন, যে যেমন খেতে পছন্দ করেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে সামাইয়ের সঙ্গে মিশিয়ে অল্প একটু সময় ঢাকনা চাপা দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা দেখুন এই পাশে গলতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটির মতন জল। জলটা সামাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতন সামাইটাকে সেদ্ধ করে নেব। এখানে যে আমি হাফ বাটি জল দিয়েছিলাম, দেখুন জলটা খুব ভালোভাবে শুকিয়েও গেছে আর সামাইটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি। তাই এখানে আমি দিচ্ছি আরও 1 বাটি দুধ, লিকুইড দুধ। কিন্তু 1 বাটি লিকুইড দুধ একেবারে দেবো না, আগে আমি হাফ বাটি লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সামাইটাকে একটু সেদ্ধ করে নেব, তারপরে আবারও হাফ বাটি দুধ ব্যবহার করব। যে হাফ বাটি দুধটা দিয়েছিলাম সেটাও দেখুন একদম শুকনো হয়ে গেছে। এবার যে পড়ে থাকা আর হাফ বাটি দুধ রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে হালকা আঁচে সামাইটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি একদম 1 চিমটে লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। হালকা আঁচে ঢাকনা চাপা দিয়ে এবার সামাইটা পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব। মাঝে একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এখন সামাইটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আরও 3 মিনিটের মতন। কোনো রকম আগুনের তাপ দেব না। পুরো 3 মিনিট ঢাকা চাপা দিয়ে সামাইটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিয়েছি। জর্দা সামাই এখানে আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। সামাইগুলো কতটা ফুলেছে দেখুন। ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে।
খুব ভালোভাবে সামাইগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি উনুন থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সামাইটা এখানে ঠান্ডা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একে অপরের গায়ে লেগেও যায়নি। এখানে আমি একটু মোটা সামাই নিয়েছি বলে তাই দুধ বা জলের পরিমাণটা 1.5 বাটির মতন লেগেছে। দেখবেন যেইভাবে আমি দুধ আর জলটা ব্যবহার করেছি ঠিক একইভাবে আপনারাও ব্যবহার করবেন। একেবারে ব্যবহার করতে যাবেন না, তাহলে খুব বেশি সেদ্ধ হয়ে যেতে পারে সামাইগুলো। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন সামাইটা। এই পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে জর্দা সামাই বানান, ঠিক দেখতে এবং খেতে খুবই সুন্দর হবে। আজকের এই ঝরঝরে জর্দা সামাইয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।